আজকে তোমাদের একটা ছোট্ট গল্প বলবো বলে চলে এসেছি। তো একটু আগে না আমি একটু ফ্রি আছি, কাল বাদে পরশু আমরা রওনা হয়ে যাব। তো একটু ফ্রি আছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে একটু কথা বলি, কিন্তু লাইভ করতে পারলাম না। এবার কথা হচ্ছে যে মাম্মাম মানে আমার মেয়ে আমার এই টেকনিক্যাল যে ইস্যুসগুলো ও সুন্দর করে অ্যাডজাস্ট করে দেয়, লাইভ চলছে না ও ঠিকঠাক করে দেয়। কিন্তু মাম্মাম তো আসেনি আমার সাথে, আমি তো তোমাদের বলেছি আমি এখন মাসির বাড়িতে আসানসোলে আছি, মানে রূপার ওখানে। তো লাইভে বেশ অনেকক্ষণ 5-7 মিনিট চেষ্টা করলাম, কিন্তু দেখলাম লাইভটা পারলাম না, কিছুতেই হচ্ছে না। একজন 0 ওয়েটিং দেখাচ্ছে, তারপর 1 ওয়েটিং দেখাচ্ছে, কিন্তু কিছুতেই হচ্ছে না, কিরকম একটা দাগ পড়ছে এই জায়গাটা। তো তো যাই হোক, আমি বেরিয়ে এলাম। তো বেরিয়ে এসে মনে মনে ভাবছি তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করি। অদ্ভুত গল্পটা, কিন্তু একদম সত্যি ঘটনা। তো আমি জায়গা টায়গার কিছু নাম মেনশন করছি না, একেবারে সত্যি ঘটনা। তো দেখো, সেটা হচ্ছে আজকে এই পালস নিয়ে এসছি, মাম্মাম খেচর খেচর করে, এই পালস নিয়ে এসছি খাবো বলে। পালস কে তোমরা খাও, ভালোবাসো? লজেন্স বেশ কটমট কটমট করে খাওয়া যায়। তো গল্পটা হচ্ছে একজন ফরেস্ট অফিসার। তো উনি সারা জীবন এরকম ফরেস্টে উনি কাটিয়েছেন, ফরেস্ট রেঞ্জার। তো বিভিন্ন পশু পাখি, বিভিন্ন জঙ্গলের সমস্ত জিনিস নিয়ে উনি ওটাই ওনার লাইফ ছিল। তো এবার কি হচ্ছে যে উনি যখন বেশ বয়সের দিকে, প্রায় উনি রিটায়ার করবেন, সেই অবস্থাতে সিংহ শাবক, মানে সিংহের বাচ্চা, মানে মা সিংহ, কোনো কারণে মা সিংহের হয়েছে। তো মা সিংহের বাচ্চাদের মধ্যে ওনাদের চেনা জানার মধ্যে এই একটি বাচ্চাকে ওনার ইয়েতে নিয়ে আসা হয়েছিল, এবং মা সিংহ নেই, এবং বাকি বাচ্চাদের সব নিয়ে যাওয়া হবে বলতে রিজার্ভ ফরেস্টে বা কোথাও ছাড়া হবে, যতদিন ওরা বড় হচ্ছে ততদিন রাখা হবে, তারপর ওদেরকে ছেড়ে দেওয়া হবে। ওদের মধ্যে একটি বাচ্চা এই ভদ্রলোকের পায়ে 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 ঘুরছে, দিয়ে যে কোনো বাচ্চাই না, যে কোনো বাচ্চা, পশু পাখি মানুষ, যে কোনো বাচ্চাই সুন্দর, সত্যি না? তো ভদ্রলোক না এই সিংহ শাবকটিকে ছাড়তে পারলো না, তো নিয়ে চলে এলো। এবং কলকাতায়, আমি জায়গার কারণে ইউটিউব তো কোথায় কার কাছে পৌঁছে যাবে আমরা জানি না, তবে জায়গাটার নাম করছি না। তো উনি কলকাতায় চলে আসেন, রিটায়ারমেন্টের পর উনি বাড়ি করেছেন, সুন্দরভাবে উনি থাকেন। ওনার ছেলেমেয়েরা মানে বড় হচ্ছে, ছেলেমেয়েরা এবার বিদেশ যাওয়ার হচ্ছে, তো ওনারও বেশ খানিকটা বয়স হয়েছে, এবং সিংহ শাবকটিও কিন্তু এখন বেশ খানিকটা বড় হয়েছে। তো হাজব্যান্ড ওয়াইফ ওদের বাড়িতে, আমরা জানি যে আমাদের জাদু সম্রাট পিসি সরকারের বাড়িতে, আমি জানি না তোমরা জানো কিনা, বালিগঞ্জের যে বালিগঞ্জ স্টেশন রোডের কাছে একটা বিশাল বাড়ি পিসি সরকারের, মানে আমি এখনও মনে পড়ে স্কুল থেকে ফেরার সময় গেটের বাইরে লেখা থাকতো ওখানে সিংহ থাকতো, পিসি সরকারের সিংহ ছিল। তো সাধারণ মানুষের সিংহ পোষে এরকম ভাবা যায় না, তো এই ভদ্রলোকেরও কিন্তু এরকম সিংহ শাবক বড় হয়েছে, এবং একেবারে মানুষের সঙ্গে বড় হয়েছে, যা হয় ওই দুধ খেয়ে, তারপরে যেরকম আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু রক্তের কিছু, মানে যেটা নন ভেজ, সেটা কিন্তু একে কিছু খাওয়া হয়নি ছোট থেকেই। কেননা বলে না যে নিজের ওই রুটে যদি ফিরে যায় মানুষ, তাহলে মানে মানুষ নয়, যাই হোক যে কোনো প্রাণী, তাহলে মারাত্মক। তো তার জন্য একে খুব সাবধানে ওভাবেই বড় করা হয়েছে, এবং একদম ডোমেস্টিক, মানে একদম নিজেদের মতো করে। বলছি তো, ছেলেমেয়েরাও বড় হয়েছে, এও বড় হয়েছে, ফুল ফ্লেজেড। তো একদিনের কথা বলছি, একদিনের ঘটনা। সেটা হচ্ছে যে ভদ্রলোক তখন বেশ খানিকটা বয়স হয়েছে, আরামকে দাঁড়ায় উনি রোজ বসে থাকেন, এবং দুপুরের রোদটা গায়ের ওপর এসে পড়ে, উনি ইজি চেয়ারে এরকম বসে থাকেন, আর পায়ের কাছে সিংহ এখন তো ফুল ফ্লেজেড, সে বসে থাকে। এবং বাইরে পরন্ত দুপুর, মানে বিকেল হওয়া ওই রকম কন্ডিশনে উনি বসে আছেন, ঝিমুনি এসে গেছে।
বেশ কদিন হলো ওনার পায়ে একটা ফোড়া হয়েছে এবং সেটা ট্রিটমেন্টও চলছে। ফোড়াটা ভদ্রলোক, ফোড়া মানে গোটা মতো একটা, সেটা পায়ে হয়েছে এবং ভদ্রলোক খেয়াল করেনি এবং যেরকমভাবে উনি রোজ বসে থাকেন সেরকমই বসে আছেন। এবং এই যে সিংহ শাবক যে বড় হয়ে গেছে এখন, সে ঘুমের মধ্যে, ভদ্রলোক ঘুমোচ্ছেন খেয়াল করেনি। বয়স হয়ে গেলে মানুষের এই ব্যাপারগুলো একটু কম হয়ে যায় না, ফিলিংসগুলো খেয়াল করেন। ও চাটছিল ওই ফোড়াটার মধ্যে, অনেকক্ষণ ধরে চাটছিল, চাটতে চাটতে ব্লাড বেরিয়েছে ফোড়াটা থেকে। তো যখন ব্লাড আসছে তখন ভদ্রলোকের ফিলিংস হয়েছে ভদ্রলোক পাটা টেনে সরানোর চেষ্টা করছে। যখন পাটা টেনে সরানোর চেষ্টা করছে ঘুমের মধ্যেই, তখন ওকে তো ঘুম ভাঙেনি ওনার, পাটা যখন টেনে সরানোর চেষ্টা করছে উনি ফিল করছেন ঘুমের মধ্যেই পাটাকে সিংহটা আটকে ধরছে আর অদ্ভুত একটা আওয়াজ করছে। তো ওটা দেখেই ভদ্রলোক, এত বছর রেঞ্জার ছিলেন, উনি তো সবটা জানতেন না, উনি কিন্তু ব্যাপারটা বুঝে গেছেন। তা আমি আর অত ডিটেলে যাচ্ছি না, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। রক্তের ওই ততক্ষণে কিন্তু রক্তের স্বাদ পেয়েছে এবং পাটাকে শক্ত হয়, তখন ভদ্রলোক যা বোঝার বুঝেছেন। ইন দি মিন টাইম ওনার পাশে একটা বেল আছে, বেলটা টিপতে নিচ থেকে কাজের ছেলেটি উঠে এসে বাইরের লোহার লম্বা লম্বা গ্রিল দেওয়া ওই চোখে চোখে কথা হচ্ছে যে ওনার যে রাইফেলটা, ওনার রাইফেল ছিল একটা, মানে উনি রেঞ্জার ছিলেন না, ফরেস্ট অফিসার ছিলেন, তো ওনার এসব তো থাকবেই। তো রাইফেলটা উনি ইশারা করে দেখালেন যে রাইফেল, আর সিংহটা কিন্তু ওনার দিকে তাকাচ্ছিল না, ওইটার দিকেই তাকিয়ে আছে। কয়েক মিনিটের মধ্যে চোখে ইশারায় ওই বাড়ির যে কাজের ছেলেটি তাকে রাইফেলটা আনতে বলেছে এবং শ্যুট করতে বলেছে। আমি এরমভাবে ওপেনলি বলছি, তো আমার এরমভাবে বলাটা না, তো যাই হোক, তো আমি আর ডিটেল যাচ্ছি না, আমি ঘটনাটা বলছি যে বলছে না যে মানুষের ইনস্টিংক্ট, মানুষের ওইটা যদি, এটা কিন্তু শুধু পশু পাখি বলে না, মানে আমাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা ভীষণ, আমি বলছি তোমাদের আমার ফিলিংসটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হঠাৎ করে এটা মনে পড়লো, আসলে একটা ঘটনা মনে পড়াতে এটা মনে পড়লো। তো চাকর ছেলেটিকে, যে কাজ করে ছেলেটি, বাচ্চা ছেলে, বিহারি একটি ছেলে, ওকে না করলো যে তুই ওটাকে মানে করতে। ছেলেটি ততক্ষণে সিংহের কিন্তু গলা দিয়ে বেশ আওয়াজও হচ্ছে এবং কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ছেলেটি গুলিও করেছে, সিংহটি উঠেও দাঁড়িয়েছে, পাটা মানে ওই রকমই একটা গুলিটা গিয়ে ভদ্রলোকের গায়ে, ভদ্রলোকের একদম বুকে লেগেছে গুলি। তো যাই হোক, ততক্ষণে বাইরে থেকে সমস্ত লোকজন চলে এসছে এবং বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে। পরে সিংহটিকে এত বাড়িতে রাখা যায়নি, ওকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ভদ্রলোক আর নেই, ভদ্রলোক চলে গেলেন। এবং দেখো, বলে না যে অ্যাক্সিডেন্ট কিন্তু বারবার হয় না, তাও আমাদের মানুষেরও এই সমস্ত ঘটনাগুলো না আমাদের নানা রকম জিনিস কিন্তু মনে করিয়ে দেয়। তো আমি আমার কথা বলছি যে আমরা অনেক সময় হয় না, আমরা ভাবি যে আমরা খুব মানে যে কারণে আমি তোমাদের ঘটনাটা বললাম, যে আমরা অনেক সময় ভাবি যে আমরা প্রচুর পাল্টে গেছি বা আমরা খুব ভালো হয়ে গেছি, আমরা আগের মতো রাগই নেই বা আমরা আগের মতো আজে বাজে কথা আলোচনা করি না। কিন্তু যখন আমাদের ওই কন্ডিশনে ফেলে দেওয়া হবে, যে আমার নিজের সঙ্গে একটা ঘটনা ঘটেছে তার জন্য বলছি, একটা মারাত্মক একটা কন্ডিশনে আমি পড়ে গেছি, এটা গত পরশুর কথা বলছি, এমন একটা কন্ডিশনে পড়ে গেছি যেখানে, এটা আমি আমার জীবনের কথা আমি এটার সাথে ট্যালি করাচ্ছি, এটা আমাদের অনেকের সাথেই হয়, যে অ্যাকচুয়ালি ওই টাইমটাতেই কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি আমার ইনস্টিংক্টে পৌঁছেও আমি কি দেখতে পাচ্ছি যে না সত্যি আমি পাল্টেছি, নাকি আমি অ্যাজ ইট ইজ, যেটা সিংহটির সাথে হলো। সিংহটি কিন্তু ইনস্টিংক্ট, ওর নিজের ব্যাক টু দ্য রুট, ও রক্তকে পেয়েও কিন্তু ভদ্রলোককেও ভুলে গেল, সব ভুলে গেল। তো সেটাই বলছি, আমরা তো পশু নই, আমরা তো মানুষ। তো পরশু দিনের কথা যেটা বলছি, এমন একটা কন্ডিশনে আমি পড়েছিলাম, তোমরা সবাই জানো আমি এখানে কাজে এসেছি, তো যে কন্ডিশনটায় আমরা পড়েছি তাতে জেনারেলি সকলেরই রাগ হয়েছে, সকলেরই দু চারটে কথা মুখ থেকে বেরিয়েছে। কিন্তু আমি বড় বলতে আমার কাজিনদের মধ্যে বলছি, আমার দিদি বড়, আমার দিদি 5 বছরের বড়, কিন্তু দিদি যেহেতু
একটু ছেলে মানুষ। আমার দিদি, আমি সবসময় বলি যে দিদি বরং আমার ছোট বোনের মতো। তো অনেক ক্ষেত্রে আমাকে না চেক করতে হয় যে আমাকে সাজে না, আমি পট করে একটা রেগে একটা কথা বলবো বা কিছু। তো যে কন্ডিশনটা আমার ফেলা হয়েছিল, ঠিক যেরকমভাবে সিংহের রক্তের স্বাদ পেলে, আমাদের ওইটাই আসলে হচ্ছে যে আমাকে যত ময়লার মধ্যেই তুমি ফেলে দাও না কেন, আমার ভিতরে যদি নেশা হয়, বাজে কথা শোনার যদি আমার একটা নেশা থাকে, আমাকে বাজে কথার মধ্যে যদি ফেলে দাও আর সেই নেশাটা যেন আমাকে রং না লাগাতে পারে, তাহলে আমি বুঝবো যে আমি সত্যিই মানুষ হয়েছি, বা আমি বহুদিন ভালো আছি, বহুদিন আমি খারাপ কথা আলোচনা করিনি, কিন্তু এমন একটা কন্ডিশন আমাকে ফেলে দিয়েছে যে আমি বাধ্য হলাম। তাহলে তো এই সিংহটির মতো হলাম, তাহলে আমি আর ওই সিংহের মধ্যে কোনো ফারাক নেই। তো যদিও পশুরাজ সিংহ, কিন্তু আমার কথা হচ্ছে আমি কি পশুরাজ হতে চাই নাকি আমি শ্রেষ্ঠ মানুষ হতে চাই? তো প্রশ্নটা সেখানেই যে ঘটনাটা তো বলতে পারবো না, সব কথা শেয়ার করা যায় না। আমি ওটাকে একদম আমার নিজের জীবনের একটা করে বললাম যে নিজেকে আমি ওই সময়টা চেক করছিলাম যে আমার কি সাজে। আমারও কিন্তু কয়েকটা কথা মনে হয়ে গেছে, আমিও কিন্তু ওই সময় ওটা বলে আমি নিজে ওখান থেকে বেরিয়ে আসতে পারতাম, তাকে সাবডিউট করে বা তাকে চুপ করিয়ে দিয়ে, কিন্তু ওটা তো আমার রুট নয়, আমার রুট হচ্ছে অন্য জায়গায়। তো ওইটাই আমাদেরকে অ্যাকচুয়ালি, আমরা সবসময় বলি না যে ওই ঘটনাটা আমাকে বাধ্য করলো যে আমাকে আবার খারাপ কথা বলতে। অ্যাকচুয়ালি তা না, খারাপ কথা বলতে বাধ্য করলো হচ্ছে তাহলে আমি গোয়িং ব্যাক টু দ্য রুট, আমি আবার আমার সেই পুরনো চেহারায় ফিরে গেছি, যেটা সিংহ। মানুষের এত আদরে সে বড় হওয়া বা সে কি মানুষ হতে পারলো? সে মানুষ হতে পারলো না, সে কিন্তু ফিরে গেল সেই আবার জঙ্গলে। তো এইটাই ভগবান আমাদের না ওই বারবার অপরচুনিটি দেয়। তখন আমি এরকম প্রচুর ঘটনার সাক্ষী, যখন আরও আমরা নিজেদের পরিবর্তন করতে চাইবো না, তখন এই ধরনের ঘটনা আরও বেশি হবে। আমি কি পশুরাজ সিংহ হব? আমি কি এটাকে নিয়ে মেতে থাকবো? আমার গায়ে লাগবে, আমি দর্শক কথা রিপার্কেশন আমার হবে। আমি কি সেই পশুরাজ, সেই গোয়িং ব্যাক টু দ্য রুট হবো, নাকি ওইটাকে ধরবো চেপে, কেন আমায় এরকম বললো, কেন ওইটাকে চেপে ধরে? তাহলে কিন্তু আমাকে সেই জঙ্গলে, তাহলে কিন্তু আমি মানুষ সেই আমি সবসময় একটা কথা বলি না, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভক্ত বানিয়েছিলেন, ভক্ত বানানোর কথা বলে ভক্ত হতে বলে গিয়েছিলেন, কিন্তু আমরা তো ভালো মানুষই হতে পারছি না, ভক্ত তো অনেক পরের কথা। তো এইটা এই গল্পটা তোমাদের সাথে আজ আমার শেয়ার করার খুব ইচ্ছা করলো, তাই একটু করলাম। তো এইটাই বলছি যে আমরা যেন সবসময় নিজেদের মধ্যে ওই একটা চেকিং পয়েন্ট রাখি যে আমরা কি পশুরাজ, আমরা কি ওই রকমভাবেই থাকবো, নাকি আমরা ওই সময়টাই যখন আমাকে খারাপ কথা বলছে তখন আমি নিজেকে চেক করব। হ্যাঁ, প্রোটেস্ট করাটা খারাপ নয়, প্রোটেস্ট একদম, কিন্তু কথা হচ্ছে প্রোটেস্টের মধ্যেও তো অনেক রকম চেহারা আছে। তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ইচ্ছা হলো। আমি লাইভে এটাই শেয়ার করতাম, লাইভটা পারলাম না, তো তোমাদের সাথে ভিডিওই করলাম। খুব ভালো থেকো। আর মনে হচ্ছে হ্যাশট্যাগ আমরা সকলে আবার শুরু হবে, কবিতা আগের থেকে ঠাকুরের কৃপায় ভালো আছে। আর আজকে জেবা হাসান, ও আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছিল যে কবে আবার শুরু করবে হ্যাশট্যাগ আমরা সকলে, খালি খালি লাগছে। তো এইটাই আমাদের পাওনা যে হ্যাঁ, আমাদের তোমরা ভালোবেসে ফেলেছো। আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলে যে গ্রুপের মানুষরা, আমরা সবাই মিলে এক কথা বলি, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো। তো এর থেকে আনন্দের আর কিছু সত্যি হতে পারে না। তো খুব ভালো থেকো তোমরা সবাই। আমরা হ্যাশট্যাগ আমরা সকলে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি। খুব ভালো থেকো তোমরা সকলে। টাটা।